গুড আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছো? এখন ঘড়িতে বাজে দুপুর 3:15। আজকে তোমাদের সাথে আবার আড্ডা দিতে চলে আসলাম। আজকে তোমাদেরকে আমার জীবনের আরও একটি গল্প শেয়ার করব, একটি ঘটনা শেয়ার করব। আমার জীবনের মানে সেরা ঘটনা, আমার জীবনের সেরা ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। আমি তোমাদেরকে এর আগের সব ভিডিওতে আমি বলেছিলাম যে ছোটোবেলা থেকেই আমি খুব ডানপিটে ছিলাম। আমি খুব দুষ্টুমি করতাম, খুবই দুষ্টুমি করতাম। ইভেন আমার দুষ্টুমির জন্য আমার বাড়িতে পুলিশ চলে এসেছিল, সেটা তোমাদেরকে বলেছি। আর যারা নতুন দেখছো বা শুনছো আমাকে, তারা আমার আগের ভিডিওগুলোতে দেখলে পেয়ে যাবে। তো যাই হোক, আমার দুষ্টুমির জন্য আমার বাড়িতে পুলিশ এসেছিল। তারপর এতটাই আমি ডানপিটে ছিলাম যে আমাদের ওইখানে, আমাদের পাড়ার পাশে আর একটা পাড়া ছিল, পেয়ারা বাগান বলে। তা ওইখানে বন্ধুবান্ধবের সাথে চ্যালেঞ্জ করে দোতলা বাড়ির ছাদ থেকে লাফ দিয়েছিলাম। তার জন্য মার কাছে মারও খেয়েছিলাম খুব। যাই হোক, তো যেই ঘটনাটা আজকে তোমাদের বলবো যে আমার জীবনের সবথেকে সেরা ঘটনা, হ্যাঁ, আমি ডাকাতের পাল্লায় পড়েছিলাম। শুধু আমি নই, আমার সাথে আমার 2 বন্ধু ছিল, আর আমার 2 বান্ধবী ছিল, আর তাদের দিদি বোন ছিল। আমরা সবাই মিলে ডাকাতের পাল্লায় পড়েছিলাম এক জায়গায় পিকনিক করতে গিয়ে। সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তা বলি চলো। তখন আমার বয়স খুব বেশি হলে 18-19 বছর বয়স। আমি জায়গাটার নাম বলছি না, জায়গাটার নাম আমি বলবো না, সেখানকার লোকেদের আপত্তি থাকতে পারে। কে কে আমার সাথে ছিল আমি তাদের নাম বলছি, কিন্তু আমি জায়গাটার নাম বলবো না। যাই হোক, শুধু এইটুকু বলতে পারি যে ওই জায়গাটা হলো গড়িয়া ছাড়িয়ে বেশ অনেকটা, বেশ 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 অনেকখানি, এইটুকু বলতে পারি আমি। যাই হোক, তা আমার সাথে আমার পাড়ার 2টি বন্ধু ছিল। একটা হলো বিমল, আমার ছোটোবেলার বন্ধু, পাড়ার বন্ধু। আর প্রসেনজিৎ বলে একটা বন্ধু ছিল। ও আমাদের ঠিক পাড়ার ঠিক নয়, পাড়ায় থাকতো না, আমাদের পাশের পাড়াতে থাকতো। গঙ্গাপুরি বলে একটা জায়গা আছে, ওই পোস্ট অফিসে থাকতো, কারণ ওর বাবা ছিল পোস্টমাস্টার। তো আমি, বিমল, প্রসেনজিৎ, আমরা প্রসো বলে ডাকতাম। আমি, বিমল, প্রসো, আর আমাদের যে বান্ধবী ছিল টুম্পার দিদি বোন, আর আমাদের আরেক বান্ধবী ছিল। আমরা সবাই মিলে পিকনিক করতে গেছিলাম ওই জায়গাটায়। তা বাসে থেকে নামার পর, বাস স্ট্যান্ডে নামার পর, তখন শীতকাল ছিল। পিকনিক তো অবভিয়াসলি শীতকালেই করা হয়ে থাকে। তা তখন শীতকালই ছিল। আমরা বাসে থেকে নামার পর আমরা স্পটটা ঠিকমতো চিনতাম না, কিন্তু জানতাম যে ওই জায়গাটা যে একটা পিকনিক স্পট আছে সেটা আমরা জানতাম। ওখানে নামার পর আমরা মানে কোথায় যাব, কি করব, মানে খুঁজছি, একে তাকে জিজ্ঞেস করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। ইন দি মিন টাইম এক অটোওয়ালা এগিয়ে আসলো আমাদের কাছে। সে আমাদের সাথে খুব ভালোভাবে আলাপ করলো, পরিচয় করলো, আমাদের কাছ থেকে জানলো যে আমরা যে মানে পিকনিকে এসেছি,
ওকে বললাম যে এখানে কোথায় স্পট আছে, ভালো স্পট আছে। হুম, তা সে তখন আমাদেরকে বলল যে আমার বাড়ির পাশেই ভালো স্পট আছে, চলো তোমাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি। চলো। তা ওরই অটো করে, ওর অটোটা আমরা সবাই ভাড়া করে নিলাম, নিয়ে ও আমাদের ওর বাড়ির পাশে নিয়ে গেল। অটোয় যেতে যেতে গল্প গুজব সবই হলো। তারপর ইভেন ও এটাও বলেছিল যে তোমাদের যদি কিছু দরকার পড়ে, এই যে হাতা ঘটি বাটি এরকম থালা বাসন যদি কিছু দরকার পড়ে আমার বাড়ির থেকে নিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আমরা যে স্পটটায় ছিলাম তার থেকে ওর বাড়িটা মোটামুটি 1/2 কিলোমিটার আমাদের নিয়ে গেছিলো বাড়িতে। যাই হোক, মানে ঢোকায়নি বাইরে থেকে। তো আমরা গেলাম ওখানে, গিয়ে আমরা খুবই এনজয় করলাম। খাওয়া দাওয়া, গান বাজনা সবই হলো। হয়ে ঠয়ে এবার যেহেতু শীতকাল, তখন তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, 5টার পর থেকেই সন্ধ্যা হতে শুরু করে দেয়। তা সেই অটোওয়ালার সাথে আমাদের কন্ট্যাক্ট এইরকমভাবেই হয়েছিল যে ও আমাদের গড়িয়া স্টেশন অবধি ছেড়ে দেবে বা গড়িয়া অবধি ছেড়ে দেবে। এবার সেখান থেকে আমরা যে যার বাড়িতে ব্যাক করে যাব। ভালো কথা। তা গেলাম, 5টা নাগাদ ও ফিরে আসলো। ওর জন্য খাবার দাবার আমরা রেখে দিয়েছিলাম, ওই অটোওয়ালার জন্য খাবার দাবার আমরা সব রেখে দিয়েছিলাম। ও এসে খাওয়া দাওয়া করলো। আমরা ওকে মানে বলেছিলাম যে তুমি কিন্তু এসে এখানে খাবে, তোমার সাথে ভালো মানে বন্ধুত্ব হয়ে গেছে, খাবে এখানে এসে। তা ও এসে খাওয়া দাওয়া করলো ঠরলো করে ঠরে এবার ব্যাক করবো আমরা। ছোটোবেলা থেকে আমার একটা স্বভাব খুব বাজে ছিল, বাজে না মানে এই সেন্সেই বললাম যে মানে এখনও অবধি আমি যদি কোনো অপরিচিত কোনো রাস্তায় একবার ঢুকি, তো সেই রাস্তা আমি ঠিক মনে রাখি। যাই হোক, এবার আমাদের ফেরার পালা। যখন আমরা ফিরছি ওর গাড়ি করে, রাস্তাটা মানে তখনকার আর ওই সময় যখন আমাদের মানে 18-19 বছর বয়স, তখন ওই সময়কার মানে এত স্ট্রিট লাইট এত উন্নত ছিল না। এলইডি মেলইডি তো ছিলই না, ওগুলো তো অনেক দূরের কথা। খালি একটা খুঁটিতে একটা করে খুঁটি টানিয়ে দিত আর একটা করে বাল্ব জ্বলতো, 100 পাওয়ারের বাল্ব জ্বলতো। তা সেই মানে সেরকমই তার আর কত আলো হতে পারে। আর যে রাস্তা দিয়ে আমাদেরকে ও নিয়ে যাচ্ছিল সেই রাস্তাটা মানে জনবসতিপূর্ণ ঠিক নয়। মানে একটা বাড়ি যদি এইখানে একটা বাড়ি হয়, তাহলে তার পরের বাড়িটা আরও হয়তো 1/2 কিলোমিটার পরে। এরকম একটা ডিস্টেন্স। ভালো কথা। তা আমার ওই রাস্তাতে ঢুকেই আর ওরকম মানে একটা 100 পাওয়ারের বাল্বের কত আর মানে পাওয়ার হতে পারে, আমি দেখছি একটু আধো আধো অন্ধকার, রাস্তাটা ঠিকমতো মানে বুঝতে পারছি না। একটু সময় লেগেছে আমার বুঝতে যে না, আমরা তো এই রাস্তা দিয়ে আসিনি, আমরা তো মানে টোটালি অন্য কোনো রাস্তা দিয়ে আমরা ঢুকেছি। আর রাস্তাটা দেখে আমার খুব একটা ভালো লাগেনি, আমারও না, ইভেন আমার সাথে যারা ছিল, বন্ধু বান্ধবী যারা ছিল, তাদেরও ভালো লাগেনি। তা আমরা জিজ্ঞাসা করলাম যে আমরা তো এই রাস্তা দিয়ে আসিনি। বলছে না, এই রাস্তাটা দিয়ে শর্টকাট হয়। ভালো কথা, হতে পারে, ও ওখানকার ছেলে, ও জানবেই। ঠিক আছে, আমরা কিছু বলিনি।
আর তখন ওই সময় তো কারুর হাতে মোবাইল কারুর হাতে ছিল না। আমাদের যখন 18-19 বছর বয়স তখন কারোর হাতে মোবাইল ছিল না। এখন তো বাচ্চাদের কাছে মোবাইল থাকে, ক্লাস 5-4 পড়ার বাচ্চাদের কাছেও দেখি মোবাইল। কিছু করার নেই, অনলাইন ক্লাস হয়ে গেছে। যাই হোক, তখন ছিল না। ওই অটোওয়ালার কাছেও মানে তখন মোবাইলটা মনে হয় তখনও মার্কেটে আসেনি, বা এসছে যাদের কাছে থাকে তারা খুব বড়লোক মানুষ, মানে এরকম একটা ব্যাপার। যাই হোক, ও হয়তো আগে থেকেই দুজনকে ওই জায়গায় ফিট করে এসছিল যে অমুক জায়গায় থাকবি, আমি ওদেরকে নিয়ে যাব। ভালো কথা। তা আমরা ওই রাস্তা দিয়ে যেতে যেতে আমরা টোটাল ছিলাম 8 জন বন্ধু বান্ধব, 3টে ছেলে 5টি মেয়ে, টোটাল 8 জন। এবার 5টি মেয়ে অটোর পেছনে বসেছে, আর আমরা 3 বন্ধু অটোর সামনে, আর অটোওয়ালা ওই অটো চালাচ্ছে। এবার বেশ খানিকটা যাওয়ার পর দুজন আরও উঠবে। ও বলছে ও আমারই মানে চেনাশোনা আছে, ওরা সামনেই নামবে, হ্যাঁ, ওদেরকে মানে যাওয়ার সময় ড্রপ করে দেবো, ছেড়ে দেবো। আমরা প্রথমে একটু গায়েগুই করার পর তা যেইভাবে রিকোয়েস্ট করছে, ঠিক আছে, ঠিক তো আছে বলে দিলাম, কিন্তু আমরা বসবো কোথায়, জায়গা কোথায়, কি করব? শেষ পর্যন্ত আমি আর বিমল আমরা পেছনে, অটোর পেছনে, মানে যে জায়গায় মেয়েরা বসেছিল সেখানে এসে আমরা জানলার, অটোর যে জানলা, ওই জানলা রড ধরে আমরা ঝুলতে ঝুলতে যাচ্ছি, দাঁড়িয়ে ওই রডটা ধরে দাঁড়িয়ে পা দাঁড়িয়ে জাস্ট পাটা রেখে ঝুলতে ঝুলতে যাচ্ছি। বিমলের সন্দেহ হয়েছে। বিমল কাউকে কিছু না বলে, আমাদের ব্যাগ ঠ্যাগ তো সব মেয়েদের কাছেই ছিল, যেখানে সমস্ত জিনিসপত্র, খাবার দাবার এইসব ছিল, ওখান থেকে বিমল একটা ওই ইয়েটা বার করেছে, যেটা দিয়ে ওই মশলা থেতো করে না, হামল দিস্তা, ওই হামল দিস্তার যে বাটটা, ওই বাটটা বার করেছে, বাটটা বার করে ওর পকেটে রেখে দিয়েছে যদি কিছু হবে। আর আমি তখন আমি তখন যেখানেই যেতাম, আমার তখন সঙ্গী ছিল, আমার সাথেই সবসময় থাকতো, বা আমি কোনো জায়গায় গেলে নিয়ে যেতাম সাথে করে। আমার কোমরে তখন ডানচাকু থাকতো, ওটা কেউ দেখতে পারতো না। এই পিঠের এই জায়গাটা নিয়ে আমি শার্ট দিয়ে, তখন তো গেঞ্জি পরার খুব একটা চল ছিল না, শার্টই পরতো লোকে, আমি শার্ট দিয়ে শার্টটা খুলে রেখে দিতাম। তো এটা আমার কাছে থাকতো। যাই হোক, আমাকে বিমল ইশারা করলো যে খুব একটা আমি পাচ্ছি না, হ্যাঁ ঠিক আছে চল না, যাই না, দেখি না কী হয়। তো যা ভেবেছি ঠিক তাই। ইন দি মিন টাইম, মানে যখন যাচ্ছি, তো প্রসেনজিতের প্রসর বাথরুম পেয়ে গেছে, টয়লেট পেয়েছে, হয়তো ভয়ের চোটেই পেয়ে যায়, আমি জানি না, ওর টয়লেট পেয়েছে। তা গাড়িটা থামাতে বলছে, তাও ওরা থামাবে না, ও চালিয়ে যাচ্ছে। তা আমি বেশ ধমকের সুরেই বললাম যে থামাও, ওর তো জোরে টয়লেট পেয়েছে। তা যাই হোক, বলে একটু আগিয়ে নিয়ে গিয়ে থামাচ্ছি, থামিয়েছে। তা যেই জায়গাটা থামিয়েছে, মানে ওর থেকেও, মানে যেই রাস্তা দিয়ে আমরা আসছিলাম তার থেকেও খুব মানে জঘন্য রাস্তা।
মানে একটা অটো গেলে ওই ওই সাইড দিয়ে খুব বেশি হলে একটা বাইক বা স্কুটার আসতে পারবে, এরকম সরু রাস্তাটা। তা থামিয়েছে, থামানোর পর প্রসূর টয়লেট করতে গেছে। এবার ওই বলে না একটা শিয়াল ডাকলে সব কটা শিয়াল ডাকে একসাথে, তা বিমল আর আমি নেমেছি। নেমে আমরা ফার্স্টে দাঁড়িয়ে আড়মোড়া ঠাড়মোড়া ভাঙছি, কেননা ওইভাবে ঝুলতে ঝুলতে আসছি, আড়মোড়া ঠাড়মোড়া ভাঙছি। ভেঙে এবার প্রসূরকে মানে ওকে দেখে আমরাও আগিয়ে গেছি টয়লেট করব। এমনি সময় অটোটা ছেড়ে দিয়েছে, ছেড়ে ও পা মানে ও স্পিড তুলে দিয়েছে, আর আমরা আর টয়লেট তখন আমাদের মাথার উপরে উঠে গেছে। আমরা ওই অবস্থাতেই দৌড় মেরেছি। প্রসূ তখন মানে মানে সবে টয়লেট ওর শেষ, ও প্যান্ট ফ্যান্ট ঠিক করে অটোর দিকে আগিয়ে যাচ্ছিল। তা তার মধ্যেই ওরা অটো ছেড়ে দিয়েছে, ছেড়ে দৌড়, আমরাও ওদের সাথে দৌড়। আর প্রসূর একটু ভীতু টাইপেরই ছেলে ছিল। তা প্রসূর কী হয়েছে না হয়েছে তখন আমাদের তখন ধ্যান নেই। আমাদের তখন ধ্যান হলো যে গাড়ির মধ্যে 5টা মেয়ে আছে, তারা কেউ কিছু না কিছু অর্নামেন্টস পরে আছে, আর 5টা মেয়ে আছে। সব থেকে বড়ো কথা, ওদের মানে ওরা ইনসিকিউর। আমরা দৌড়ে গিয়ে বিমল একটা সাইড দিয়ে অটোর রড ধরলো, আমি আর একটা সাইড দিয়ে গিয়ে অটো রড ধরে ঝুলে পড়েছি। ঝুলে পড়ে ওই দৌড়াতে দৌড়াতেই অটোর মধ্যে যখন উঠছি, তখন যেই দুজনকে ওরা তুলেছিল তারা আমাদের বাধা দেওয়ার মানে চেষ্টা করছে। আমি ওই ঝোলা অবস্থাতেই আমার পিঠের থেকে আমি লাঞ্চাকু বার করে নিয়েছি। বার করে নিয়ে যেটা আমাকে আটকাতে আসছিল, মানে ঠেলা ঠুলা মারতে আসছিল যাতে আমি উঠতে না পারি, ফার্স্টে ওইটা মাথার মধ্যে একটা দিয়েছি। আমার তখন কিছু করার ছিল না, আমি তখন মানে কী বলবো, আমি তখন আমার মধ্যে তখন ছিলাম না, আমি তখন আমার মধ্যে নেই। ওটা মাথার মধ্যে একটা দিয়েছি। মাথার মধ্যে দেওয়ার সাথে সাথে ও আর কিছু করতে পারেনি। ওই অবস্থাতেই ও লাটিয়ে পড়ে গেছে অটো থেকে। আর যেহেতু ও পড়ে গেছে, অটোটা তখন বাধ্য হয়েছে থামিয়ে দিতে। ও তো পড়ে ওর অবস্থা তখন ওইখানেই খারাপ। সঙ্গে সঙ্গে এবার আমাদের সাথে লাগলো যুদ্ধ। বিমল একটাকে ধরলো, আর আমি ধরলাম ওই অটোওয়ালাটাকে। আমি কিছুই করিনি। ওর অটোর ফার্স্টে অটোর কাচের মধ্যে, মানে সামনের যে কাচটা থাকে, ওই কাচের মধ্যে আমার যেহেতু নানচাকুটা স্টিলের ছিল, একদম সলিড স্টিলের ছিল, ওটা দিয়ে কাচটার মধ্যে আগে দিয়েছি। কাচের মধ্যে একবারই কাচটা ক্র্যাক হয়ে গেছিলো। হয়ে যাওয়ার পর এবার আমি ধরলাম ওই অটোওয়ালাকে, ও ধরলো ওই আরেকজনকে। তা আমার এখনও মনে আছে যে অটোওয়ালার ওই মালাই চাকির মধ্যে মেরেছিলাম লাঞ্চাকু দিয়ে। মারার পর ওদের ওইখানে পুরো ধরাশায়ী করলাম। ধরাশায়ী করার পর আমরা ওখান থেকে তো কোনো রাস্তাঘাট তো তখন চিনি না, ও কোন রাস্তাতে ঢুকিয়েছে না ঢুকিয়েছে কিচ্ছু জানি না আমরা। আর মেয়েগুলো তো চিল্লামিল্লি, ওদের চিল্লামিল্লিতে মানে এমনই একটা রাস্তা, ওদের চিৎকার চেঁচামেচিতে কোনো লোকজন আসেনি, এতটাই নিরিবিলি রাস্তাটা। বেশ খানিকক্ষণ পর দেখি প্রসব দৌড়াতে দৌড়াতে আসছে। প্রসবকে নিলাম, মেয়েগুলোকে শান্ত করলাম, করে চল হাঁটি, তো এখানে দাঁড়ানোটা ঠিক নয়, হাঁটা লাগা, পৃথিবী গোল, যেদিকে ঠিক না ঠিক একটা না একটা রাস্তা ঠিক বেরিয়ে যাবে বলে আমরা মানে যত সম্ভব তাড়াতাড়ি আমরা হাঁটতে শুরু করলাম।
মেয়েগুলো তো তখনও কাজে ভয় পেয়ে গেছে, স্বাভাবিক ভয় পেয়ে গেছিলো, খুবই ভয় পেয়ে গেছিলো। তা বেশ আমরা প্রায় আহ, প্রায় 5 থেকে 6 কিলোমিটার আমরা হেঁটেছি, তার বেশি ছাড়া কম নয়। হাঁটার পর এক সাইকেল নিয়ে এক ভদ্রলোকের সাথে দেখা হলো। তা আমরা বললাম, তো উনি আমাদের বকাবকি করলেন যে তোমরা জানো না এই জায়গা খুব বাজে জায়গা, ঠিক আছে, এইখানে কেউ আসে, হ্যাঁ, অমুক জায়গায় কেউ যায়। আমি প্রথমেই বললাম যে জায়গাটার নাম বলবো না। তোমরা জানো না ওই ওই জায়গায় কেউ যায় পিকনিক করতে? যাই হোক, থাকো কোথায় তোমরা? তা বললাম এই জায়গা থাকি। ঠিক আছে, চলো আমি তোমাদের হাই রোডে উঠিয়ে দিচ্ছি। এবার বলেছে তো ঠিকই, কিন্তু আমরা ঠিক ভরসা পাচ্ছি না, এই আবার কোন ডাকাত হবে কে জানে। কেননা ওই যখন অটোওয়ালার সাথে আমাদের ওই পরিচয় হয়েছিল, তখন তো ওকে বেশ ভালোই লেগেছিল। আবার মানে এর সাথেও হলো, পরিচয় হলো, একেও তখন ভালো লাগছে। এবার ঠিক বিশ্বাস করতে পারছি না। ঠিক আছে চলো, আমি তোমাদের দিচ্ছি পৌঁছে। তো যাই হোক, লোকটা ভালো ছিল, আমাদের মেন রোডে তুলে দিল। ওখান থেকে ঘুরে 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 ঘুরে, রাস্তা আমরা চিনতেও পারবো না, অন্ধকার রাস্তা, ঘুরিয়ে গাড়িয়ে নিয়ে গিয়ে আমাদের মেন রোডের ওপর তুলে দিল। ওখান থেকে আমরা বাসে ধরে আমরা গড়িয়া এসে নামলাম। গড়িয়া এসে নেমে আগে মেয়েগুলোর বাড়িতে ছাড়লাম। আগে তোরা যা ঠিকঠাক মতো, চল আগে তোদের বাড়িতে মানে পৌঁছে দিয়ে আসি। ওদের বাড়িতে আগে পৌঁছে দিয়ে আসলাম, দিয়ে তারপর আমরা 3 বন্ধু হাঁটতে হাঁটতে গল্প করতে করতে আর নিজেদের মধ্যেই মানে ওই ওই কথাগুলো বলতে বলতে হাসছি যে দিয়েছি, ভালো মতো দিয়েছি বলতে বলতে তারপর বাড়িতে ফিরলাম। তারপরে তো মানে মেয়ে ওই আমার যে বান্ধবী ছিল, ও গিয়ে ওর বাবা মাকে সব মানে বলেছে। পরের দিন না, তার ঠিক 2 দিন 3 দিন বাদে, আমার ঠিক মনে নেই, তারপর যখন ওদের বাড়িতে গেছিলাম, ওর বাবা মা আমাকে ধরেছে। হ্যাঁ দেবজিৎ, কী ব্যাপার, এই সেই। হ্যাঁ হয়ে গেছে, কিংবা কী করবো, আমরা তো আর তো জেনে বুঝে করিনি। হ্যাঁ না, কখনো এইভাবে আর যাবি না, এসে যা বলে আর কি, বকাবকি করলো, শুনলাম। তো এই হলো পুরো ঘটনা। কার কেমন লাগলো নিশ্চয়ই জানিও, আর লাইক করতে ভুলো না, শেয়ার করতেও ভুলো না, আর প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। ভালো থাকো, টাটা।